সুন্দরবন অসংখ্য প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ, পশু পাখি প্রভৃতিকে যুগ যুগ ধরে আশ্রয় দিয়ে আসছে এবং মানুষকে বিভিন্ন জীবনদায়ী সামগ্রী দান করে এক বাস্তুতন্ত্র করে তুলেছে, যা আজ বিভিন্ন অসাধু ব্যবসায়ী, চোরা শিকারী ও মানুষের অবিবেচিত কার্যকলাপের ফলে বহু বৃক্ষ ও প্রাণীর মৃত্যু ঘটেছে। তো হেই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গঙ্গা ও ব্রহ্মপুত্র দুটি নদী প্রতি বছর কোটি কোটি টন পলি, বালি, নুড়ি এনে জমা করছে বঙ্গোপসাগর। যুগ যুগ ধরে এই নুড়ি, বালি, পলি প্রভৃতি জমা হতে হতে বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে এক বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন। তো আজকের পর্বে আমরা জানবো সুন্দরবন সম্পর্কে। গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহের ফলে সৃষ্টি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদী থেকে বাংলাদেশের বালাসর নদী পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ পূর্ব এশিয়ার বঙ্গোপসাগর সংলগ্ন ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন, যার নাম এসেছে এখানকার ঘন অরণ্যে বেড়ে ওঠা সুন্দরী গাছ থেকে। এই অপরূপ প্রাকৃতিক সৃষ্টি শুধুমাত্র ম্যানগ্রোভ অরণ্যের জন্যই নয়, এখানকার প্রাণীকুলের জন্য, যা ভারত তথা গোটা বিশ্বে বিখ্যাত। ডেভিড প্রেইনের ফ্লোরা অফ দ্য সুন্দরবন গ্রন্থে ৩৩৪টি উদ্ভিদ প্রজাতি ও ১৬৫টি প্রজাতির শৈবাল, ১৩টি প্রাকৃতিক অর্কিড পাওয়া যায়। পৃথিবীতে যে ৫০টি প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ পাওয়া যায়, তার মধ্যে ৩৫টি প্রজাতি পাওয়া যায় এই সুন্দরবনে। এখানকার উল্লেখযোগ্য উদ্ভিদগুলি হল সুন্দরী, গরান, গেওয়া, পাইন। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের যেমন এক বিশেষ পরিচিতি আছে, তেমনি আর এক বিশেষ কারণে সমগ্র পৃথিবী সুন্দরবনকে চেনে, রয়্যাল বেঙ্গল টাইগারের কারণে। এই ডোরাকাটা হলুদ কালো প্রাণীটির জন্য সুন্দরবনের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, অপরদিকে প্রতি বছর মধু সংগ্রহের জন্য অসংখ্য মানুষ এই প্রাণীটির আক্রমণের শিকার হয়। এই ম্যানগ্রোভ অরণ্য বিভিন্ন প্রজাতির প্রাণী, উদ্ভিদের বাসস্থান হলেও এখানে কিছু পরিমাণ মানুষ বাস করে, যারা মূলত সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে। মধু, কাঁকড়া, মাছ, বিশেষ উদ্ভিদ প্রভৃতি সংগ্রহের জন্য এরা সুন্দরবনের গভীর অরণ্যে পাড়ি দেয়। এই সমস্ত মানুষগুলির জীবন খুবই বিপদসংকুল, কারণ পদে পদে বাঘের ভয়। সুন্দরবন অসংখ্য প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ, পশু পাখি প্রভৃতিকে যুগ যুগ ধরে আশ্রয় দিয়ে আসছে এবং মানুষকে বিভিন্ন জীবনদায়ী সামগ্রী দান করে এক বাস্তুতন্ত্র করে তুলেছে, যা আজ বিভিন্ন অসাধু ব্যবসায়ী, চোরা শিকারী ও মানুষের অবিবেচিত কার্যকলাপের ফলে বহু বৃক্ষ ও প্রাণীর মৃত্যু ঘটেছে। এই প্রকৃতির অপরূপ নিদর্শনকে বিনাশের পথে নিয়ে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়গুলি তাদের বিধ্বংসী দাপট বারবার সুন্দরবনের মানচিত্রে বদল ঘটাচ্ছে। এই নিরীহ প্রাণীদের রক্ষা করা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাই সেভ গ্রিন, সেভ অ্যানিমেল অ্যান্ড সেভ দ্য ওয়ার্ল্ড। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।